এই যে জব কার্ড, এই জব কার্ডের স্ট্যাটাস আপনি কিভাবে চেক করবেন, কোন জব কার্ডটি ডিলিট হয়ে গেছে, কোন জব কার্ডটি অ্যাক্টিভ আছে, সবগুলোই কিন্তু আপনি অনলাইন থেকে দেখতে পারবেন। তো কিভাবে দেখবেন, কিভাবে চেক করবেন, চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাকে হাতে হাতে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আপনিও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন বন্ধুরা, আপনি এই সাইট থেকে দেখতে পাবেন কোন জব কার্ডটি বন্ধ হয়ে গেছে, কোন জব কার্ডটি চালু আছে, কোন জব কার্ডে কাজ করছে, কোন জব কার্ডে কাজ করছে না, সবগুলোই কিন্তু হাতে হাতে আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো। তো অবশ্যই আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমত জব কার্ডের স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আপনি আপনার গুগল ক্রোমে চলে আসবেন। গুগল ক্রোমে আসার পরে এই যে সার্চ বার আছে, এই সার্চ বারের উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি লিখবেন VBGRAMG। আমার স্ক্রিনে যে লেখাটা আপনি দেখছেন এই লেখাটা আপনি লিখবেন। লেখার পর জব কার্ড লিখবেন। তাহলে কি লেখা হচ্ছে? VBGRAMG জব কার্ড। জাস্ট এই লেখাটুকু আপনি লিখবেন আপনার কোথায়? গুগল ক্রোমে লেখার পর আপনি কি করবেন? সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন প্রথমেই একটা লিঙ্ক চলে আসবে এবং ক্যাপিটাল লেটারে লেখা থাকবে VBGRAMG। তো আপনি করবেন প্রথমেই এই যে লিঙ্কটা আসবে মোটা করে লেখা, এটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে 2 সেকেন্ড অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে এরকম ধরনের একটা ইন্টারফেস খুলবে। এবার আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, হালকা নিচের দিকে আসার পরে এই যে এখানে দেখুন লেখা আছে সিলেক্ট স্টেট। এবার আপনার যে স্টেটটা হবে সেই স্টেটটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে একটা স্টেট সিলেক্ট করছি, যার কারণে এই যে সিলেক্ট স্টেট বলে লেখা আছে এটার উপরে একবার ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে এবার আপনার যে স্টেটটি হবে সেই স্টেটটি এখান থেকে সিলেক্ট করবেন। যদি আপনার স্টেট হয় আসাম, তাহলে আপনি আসাম এটার উপরে একবার ক্লিক করে দেবেন। যদি আপনার স্টেট হয় বিহার, তাহলে যে বিহার বলে লেখা আছে এটার উপরে একবার ক্লিক করে দেবেন। মানে এখানে আপনার যে স্টেটটা হবে সেই স্টেটটা আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে, যার কারণে এখান থেকে সবার শেষে দেখুন লেখা আছে ওয়েস্ট বেঙ্গল লেখাটায় একবার ক্লিক করে দিলাম। এবার আপনি আপনার স্টেটটি সিলেক্ট করার পরে কি করবেন? এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এখানে লেখা আছে ওপেন জব কার্ড লিস্ট পেজ। তো আপনি কি করবেন? ওপেন জব কার্ড লিস্ট পেজ বলে যেটা লেখা এটার উপরে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আবারও এরকম ধরনের একটা নতুন ইন্টারফেস খুলবে। এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখবেন, এই যে এইখানে দেখবেন একটু চারকোনা টাইপের থাকবে, এখানে কিছু লেখা থাকবে, সেটা আপনাকে ফিল করতে হবে। প্রথমত যে স্টেট বলে লেখা আছে এটা বাই ডিফল্ট আগে থেকেই আপনার সিলেক্ট করা থাকবে, মানে যে স্টেটটা আপনি আগে সিলেক্ট করেছিলেন। দেখুন আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছিলাম, যার কারণে আগে থেকেই ওয়েস্ট বেঙ্গল লেখাই আছে। এবার নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে ফিনান্সিয়াল ইয়ার বলে লেখা আছে, পাশে যে ঘরটা আছে এখান থেকে আপনি ফিনান্সিয়াল ইয়ারটা সিলেক্ট করবেন। তো কি করতে হবে? এই যে সিলেক্ট বলে লেখা আছে এই সাদা যে ঘরটা আছে এটার উপরে একবারে মিডিলে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে প্রথমেই দেখবেন থাকবে 2026-2027। তো আপনি করবেন প্রথমেই যে 2026-27 থাকবে এটার উপরে একবার ক্লিক করবেন, মানে এখনকার চেক করার জন্য, ঠিক আছে। তারপরে নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যেখানে ডিস্ট্রিক্ট বলে লেখা আছে পাশে যে বক্সটা আছে এখান থেকে আপনি কি করবেন? আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এই যে সিলেক্ট ডিস্ট্রিক্ট বলে লেখা আছে এটার উপরে একবার ক্লিক করে দিয়ে এখান থেকে আমার যে ডিস্ট্রিক্টটা হবে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এবার আপনি কি করবেন? নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে ব্লক বলে লেখা আছে, এবার আপনার যে ব্লকটা হবে সেই ব্লকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য ব্লকের পাশে এই যে সিলেক্ট ব্লক বলে লেখা আছে এটার উপর একবার ক্লিক করলাম। এখান থেকে আমি আমার ব্লকটা সিলেক্ট করে নিলাম। তারপর নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে পঞ্চায়েত বলে লেখা আছে তার পাশে যখন সিলেক্ট পঞ্চায়েত বলে লেখা আছে এই সিলেক্ট পঞ্চায়েত লেখাটা একবার ক্লিক করে দেবেন। এবার আপনার যে পঞ্চায়েতের নাম সেই পঞ্চায়েতের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে আমি আমার পঞ্চায়েতের নামটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তাহলে এখানে কি ফিল করতে হলো? প্রথমত ফিনান্সিয়াল ইয়ারটা এখানে সিলেক্ট করতে হলো, তারপরে ডিস্ট্রিক্টের নামটা এখানে সিলেক্ট করতে হলো, ব্লকের নামটা এখানে সিলেক্ট করতে হলো, আর পঞ্চায়েতের নামটা এখানে সিলেক্ট করতে হলো, মানে 4টে অপশান আপনাকে ফিল করতে হলো। এবার আপনি কি করবেন? ডান দিকে লক্ষ্য রাখুন, যখন হয়ে যাবে এটা ফিল করা সঠিকভাবে, ডান দিকে লক্ষ্য রাখুন এই যে প্রসিড বলে লেখা, প্রসিড লেখাটা একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে আপনার লিস্ট সামনে চলে আসবে। দেখুন কতই না সুন্দরভাবে দেখাচ্ছে। প্রথমত এখানে লেখাই আছে জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার, নিচের দিকে দেখুন লেখাই আছে এখানে জব কার্ড নাম্বার, মানে জব কার্ডের যে নাম্বার সেইগুলো নিচে দেখাবে। তারপরে যে নেম, তার নাম কি এটা দেখাবে, আর স্ট্যাটাস এখানে দেখবেন বাই ডিফল্ট ফাঁকাই থাকবে। তো কোনটা কি এবার এখানে আপনি প্রশ্ন করতে পারেন। আচ্ছা, এই যে নামের মধ্যে কিছু কিছু কালার গ্রিন হয়ে আছে, আবার কিছু কিছু কালার এরকম ধরনের হলুদ টাইপের অর্থাৎ সানফ্লাওয়ার কালার হয়ে আছে, আবার কিছু কিছু কালার গ্রেও থাকতে পারে। তো এগুলোর মানে কি আমি আপনাকে বলি, এটার মানেই হচ্ছে ওটা। কোনটা? দেখুন কোন
জব কার্ডটা ডিলিট হয়ে গেছে, কোন জব কার্ডটার কাজ চলছে, কোন জব কার্ডটা অ্যাক্টিভ আছে, কোন জব কার্ডে কাজ পাই, সম্পূর্ণ কিন্তু এটা দেখেই আপনাকে মিলাতে হবে। এবার আপনি বলবেন আমি কিভাবে বুঝবো কোনটা কি কালার, সেই কালার দিকে আমি কি করে জানবো? তো চলুন সেটাও আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি কোন কালারটা থাকলে সেটা কি। তো চলুন তার জন্য আমি নিচে চলে আসলাম, একবারে নিচের দিকে আসার পরে দেখুন এখানে আপনি লক্ষ্য রাখুন কিছু লেখা আছে ইংলিশে, আমি আপনাকে সব বলে দিচ্ছি কোন কালারটা থাকলে কি, আমি সবগুলো কিন্তু আপনাকে গুছিয়ে বলে দিচ্ছি। প্রথমত এই যে নোট বলে লেখা আছে দেখুন, লাল কালারের ছোট্ট করে নোট বলে লেখা আছে, এর পাশে দেখুন কালো হয়ে অর্থাৎ ব্ল্যাক কালার হয়ে লিখে আছে দ্য অ্যাস্টেরিক্স ইন্ডিকেটস দ্যাট দ্য জব কার্ড হ্যাজ বিন ডিলিটেড। এর মানে কি? এর মানে হচ্ছে দেখুন আমি আপনাকে বলি, এই যে জব কার্ডের নাম্বারগুলো দেওয়া আছে, কোনো নাম্বারের পাশে যদি এরকম ধরনের স্টার মার্ক দেওয়া থাকে, এই যে আমি দেখুন দেখাচ্ছি, এরকম ধরনের যদি স্টার মার্ক দেওয়া থাকে তাহলে জানতে হবে সেই জব কার্ডটি ডিলিট হয়ে গেছে। বোঝা গেল? দেখুন এখানে লেখাই আছে দ্য অ্যাস্টেরিক্স ইন্ডিকেটস দ্যাট দ্য জব কার্ডস হ্যাজ বিন ডিলিটেড। মানে এখানে আপনাকে বোঝানো যাচ্ছে যদি কোনো জব কার্ডের নাম্বারের পাশে এরকম ধরনের লাল স্টার মার্ক থাকে তাহলে আপনাকে জানতে হবে সেই জব কার্ডটি ডিলিট হয়ে গেছে। আশা করি এটা আপনি জানতে পেরে গেলেন। এবার চলুন তারপরে কি বলছে, এই যে গ্রিন হয়ে, মানে যদি কারোর নাম এরকম গ্রিন থাকে, এই যে দেখতেই পাচ্ছেন, যদি গ্রিন থাকে তাহলে সেটা কি? দেখুন এখানে লেখা আছে জব কার্ড উইথ ফটোগ্রাফ অ্যান্ড এমপ্লয়মেন্ট অ্যাভেল। এবার আমি আপনাকে বলি, যদি কারোর নাম এরকমভাবে গ্রিন শো করে তাহলে তার জব কার্ডটা পুরোপুরিভাবে অ্যাক্টিভ আছে, তার জব কার্ডটা পুরোপুরিভাবে সে কাজ করতে পারবে, এমনকি কাজও করে। বোঝা গেল? বুঝতে পেরে গেলেন? যদি কারো জব কার্ডের নাম এরকম ধরনের গ্রিন হয়ে থাকে, এখানে যেটা আপনি দেখতে পাচ্ছেন, তাহলে জানবেন সেই জব কার্ডটি পুরোপুরি অ্যাক্টিভ আছে, এমনকি কাজও পেয়েছে, কাজও করে। আশা করি আপনি বুঝতে পেরে গেছেন। কারো নাম গ্রে কালার হয়ে থাকে তাহলে সেটা কি? দেখুন এখানে লিখে আছে জব কার্ড উইথ ফটোগ্রাফ অ্যান্ড নো এমপ্লয়মেন্ট অ্যাভেল। মানে এখানে আপনাকে বোঝানো যাচ্ছে ফটো সহ জব কার্ডটি আছে ঠিক আছে, কিন্তু কোনো কাজ পায়নি বা কোনো কাজ করে না, মানে এটাই বোঝানো যাচ্ছে। দেখুন এখানে লেখা আছে নো এমপ্লয়মেন্ট অ্যাভেল। মানে এখানে আপনাকে বোঝানো যাচ্ছে যদি কারো নাম এরকমভাবে গ্রে কালার থাকে, এই যে নামগুলো দেখতে পাচ্ছেন এরই মধ্যে যদি কারো নাম এই কালারটা থাকে, এই যে গ্রে কালারটা থাকে, তাহলে জানতে হবে সেই জব কার্ডটি ফটো সহ জব কার্ড, কিন্তু নো এমপ্লয়মেন্ট, কাজ পায়নি। বোঝা গেল? আশা করি এটাও আপনি বুঝতে পেরে গেছেন। আচ্ছা, তারপরে যে নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এখানে লেখা আছে সানফ্লাওয়ার। সানফ্লাওয়ার মানে এই যে এই কালারটা, তো এই কালারের নাম যদি কারো হয়ে থাকে তাহলে সেটা কিভাবে জানবেন? সেটা কি? দেখুন এখানে লেখা আছে জব কার্ড উইদাউট ফটোগ্রাফ অ্যান্ড এমপ্লয়মেন্ট অ্যাভেল। মানে এখানে আপনাকে যে বোঝানো যাচ্ছে যেটা, সেটি হচ্ছে এই জব কার্ডটি ফটো সহ নয়, তারপরেও কিন্তু সে কাজ পেয়েছে। বোঝা গেল? এই যে এখানেও দেখুন লেখাই আছে জব কার্ড উইদাউট ফটোগ্রাফ, মানে ফটো ছাড়া জব কার্ড। তারপর কি বলছে অ্যান্ড এমপ্লয়মেন্ট অ্যাভেল, মানে এবং সে কাজ পেয়েছে বা কাজ সে করতে পারবে। বোঝা গেল? এবার দেখুন যদি কারো রেড হয়ে থাকে, রেড মানে বুঝতেই পারছেন, রেড মানেই তো একবারে ক্লোজ, তো দেখুন আশা করি সেটাই হবে। দেখুন এখানে কী লেখা আছে জব কার্ড উইদাউট ফটোগ্রাফ। আচ্ছা, মানে জব কার্ডের সঙ্গে কোনো ফটো নেই। আচ্ছা, তারপরে অ্যান্ড নো এমপ্লয়মেন্ট অ্যাভেল, মানে তার কোনো কাজও নেই। বোঝা গেল? এটা আমি যদি আপনাকে বাংলা ভাষায় বোঝাই, সে কাজও করতে পারবে না। জব কার্ডটা ফটো ছাড়া জব কার্ড, আবার কোনো কাজও নেই। বোঝা গেল? কোনো কাজও পায়নি। তাহলে আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে, অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন। যদি কারো নাম এরকম ধরনের গ্রিন হয়ে থাকে তাহলে জানবেন জব কার্ড ঠিক আছে, সে কাজ পাচ্ছে বা কাজ পাবে, অ্যাক্টিভ আছে। যদি কারো নাম গ্রে হয়ে থাকে তাহলে জানতে হবে সে কাজ পাওয়ার জন্য এখনও পর্যন্ত অ্যাক্টিভ হয়নি। যদি কারো সানফ্লাওয়ার থাকে তাহলে জানতে হবে তার জব কার্ডটি ফটো ছাড়া জব কার্ড, তারপরে সে কাজ পেয়েছে। যদি রেড হয়ে থাকে তাহলে জানতে হবে যে তার ফটো ছাড়া জব কার্ড, এমনকি তার কাজও অ্যাভেলেবেল নাই। আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন। এবার যদি আপনারা বলেন আচ্ছা ঠিক আছে, আমি এরই মধ্যে একটা জব কার্ড ডাউনলোড করতে চাই, মানে আমি দেখতে চাই জব কার্ডটি কি, তাহলে কীভাবে দেখব? মানে আপনি যে জব কার্ডটি দেখতে চাইছেন, এই যে বাঁ দিকে যে নাম্বারগুলো দেওয়া আছে, যে জব কার্ডটি আপনি দেখতে চাইছেন সেই নাম্বারটার উপরে একবার ক্লিক করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য ধরা যাক এই নাম্বারটার উপরে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে কী হবে, সঙ্গে সঙ্গে এই নামের যে জব কার্ড সেটা কিন্তু সামনে ওপেন হয়ে যাবে। আপনি লক্ষ্য রাখুন এই যে এখানে খুবই ক্লিয়ারভাবে সেই নামের জব কার্ডটি ওপেন হয়ে গেছে। এই যে এখানে দেখুন লেখা আছে জব কার্ড নম্বর, জব কার্ডের যে নম্বর সেটা এই জায়গাতে দেওয়া থাকবে, এমনকি তার নাম থাকবে, তার বাবার নাম থাকবে, ক্যাটাগরি থাকবে, ডেট অফ রেজিস্ট্রেশন যেগুলো সেগুলো সব থাকবে, অ্যাড্রেস থাকবে, পঞ্চায়েতের নাম, ব্লক, যেগুলো দেওয়ার দরকার বা যেগুলো দেওয়া থাকে সবগুলোই কিন্তু এই জায়গাতে দেখাবে। তো এইভাবে কিন্তু আপনি জব কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন। আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন।
ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য, সাইবার ক্যাফ রিলেটেড সমস্ত রকম ভিডিও পাওয়ার জন্য। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নতুন ভিডিওতে, কোনো একটি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সবসময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।